আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আন্তর্জাতিক বিমান ভ্রমণ এবং বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2034 সালের মধ্যে অন্তত 26টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। অর্থাৎ আগামী 10 বছরের মধ্যে আরও 26টি নতুন উড়োজাহাজ কেনা হবে। সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত এক পরিকল্পনায় বলা হচ্ছে, নতুন ক্রয়ের মাধ্যমে বিমান বাংলাদেশের ফ্লিট 21 থেকে 47-এ উন্নীত হবে। অর্থাৎ 2034 সাল নাগাদ বিমানের ফ্লিট হবে 122% বৃদ্ধি পেয়ে 47টি হবে। নতুনভাবে বহরে 300 আসন বিশিষ্ট কমপক্ষে 8টি, 270 আসন বিশিষ্ট 6টি, 160 আসন বিশিষ্ট 6টি, 70 আসন বিশিষ্ট 4টি এবং 400 আসন বিশিষ্ট একটি বিমান যুক্ত হবে বলে বলা হচ্ছে। এই সম্প্রসারণের ফলে বিমানের আসন সক্ষমতা দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। বর্তমানে দৈনিক যাত্রী সক্ষমতা বিমানের 5000, যদিও এই পরিপূর্ণ সক্ষমতা এখনো ব্যবহার করতে পারে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে রূপান্তরিত করার পরিকল্পনা সরকার দীর্ঘদিন থেকেই করছে। এর অংশ হিসাবে অত্যাধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন বিমানগুলোর সাথে অস্ট্রেলিয়া এবং নিউ ইয়র্ক সহ নতুন নতুন কিছু রুটে ব্যবসা বাড়াতে চায়। বিমানের কর্মকর্তারা বলছেন, 10 বছর মেয়াদী ফ্লিট এবং রুট সম্প্রসারণের পরিকল্পনাটি বেশ কয়েক বছর আগে থেকেই বিবেচনায় ছিল। সম্প্রতি বিমানের যে পরিচালনা পর্ষদের যে বোর্ড সভা, 300তম বোর্ড সভা, সেখানে এটি অনুমোদিত হয়েছে। পরিকল্পনাটি যে কোনো সময় সংশোধন করার ক্ষমতা রাখে এই বোর্ড। কর্মকর্তারা বলছেন, বছরে 2 থেকে 3টি বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। আর রুটগুলো তৈরি আছে এবং এর অপারেশন শুরু করতে পারলেই এই কাজটি সম্পন্ন হবে বলে কর্মকর্তারা বলছেন। নতুন উড়োজাহাজ কেনার ক্ষেত্রে এয়ারবাস এবং বোয়িং উভয়ের প্রস্তাবকেই মূল্যায়ন করছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা। বলা যায়, বোয়িংয়ের আধিপত্য কমে গিয়ে শীঘ্রই সংস্থাটির বহরে নতুন বৈচিত্র্য আসছে। এখন কিন্তু বাংলাদেশে এককভাবে বোয়িংয়ের প্রভাব চলছে। আর যদি নতুনভাবে এয়ারবাস থেকেও যে 10টি কেনার কথা বলা হচ্ছে সেটি আসে, তাহলে কিন্তু সেখানে এয়ারবাস এবং বোয়িং মিলিয়েই কিন্তু একটা নতুন বৈচিত্র্য আনা হবে, সেটি কর্মকর্তারা বলছেন। ইউরোপীয় ম্যানুফ্যাকচারিং জায়ান্ট এয়ারবাসের প্রস্তাবের পর বিমান বাংলাদেশ প্রাথমিকভাবে এয়ারবাস থেকে 2টি কার্গো মালবাহী বিমান সহ 10টি এয়ারবাস A350 ওয়াইড বডি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই ক্রয় প্রস্তাব মূল্যায়নের জন্য এর আগে 5 মার্চ একটি টেকনো ফাইন্যান্সিয়াল কমিটিও গঠন করা হয়েছে। এদিকে এয়ারবাসের প্রস্তাবের পর প্রতিদ্বন্দ্বী বোয়িং ও রাষ্ট্রীয় বিমান সংস্থার কাছে তাদের নতুন প্রস্তাব জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, সবচেয়ে বড় কথা, এয়ারক্রাফট কেনার জন্য নগদ কোনো টাকা দিতে হচ্ছে না। এর আগে যেসব এয়ারক্রাফট কেনা হয়েছে সেগুলো কিস্তি নিয়মিত বাংলাদেশ পরিশোধ করেছে। নতুন করে কিনলেও তেমনভাবেই চুক্তি করা হবে। যে মার্কেট বাংলাদেশের আছে তা কাভার করতে চাইলে নতুন এয়ারক্রাফট কেনার কোনো বিকল্প নাই বলে বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। বিমানের কর্মকর্তারাও বলছেন, আমরা বসে থাকলেও প্রতিবেশী রাষ্ট্রগুলো যেমন ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাদের বহরে শতাধিক উড়োজাহাজ আছে এবং তাদের মার্কেটও তারা আরো বড় করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ বিমানকেও তার মার্কেট বড় করার কোনো বিকল্প নেই। বর্তমানে বিমান বাংলাদেশ সহ স্থানীয় যেই এয়ারলাইন্সগুলো দেশের এভিয়েশন খাত ব্যবসায় মাত্র 20 থেকে 25% ভাগিদার, আর বাকি 70 থেকে 75%ই কিন্তু বিদেশি এয়ারলাইন্সগুলোর দখলে। সেই জায়গায় একটি বড় অংশ নিতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আন্তর্জাতিক যাত্রী সংখ্যা বৃদ্ধির ফলে বিমান বাংলাদেশের অন্যান্য বেশ কয়েকটি স্থানীয় এয়ারলাইন্সের সঙ্গে মিলে বিদেশি প্রতিযোগীদের মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মতে গত বছর 17.4 মিলিয়ন যাত্রী দেশের বিমানবন্দরগুলোকে ব্যবহার করেছে। এর মধ্যে বেশিরভাগই আন্তর্জাতিক ভ্রমণকারী। এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় 24% বেশি। বাংলাদেশি ও বিদেশি উভয় প্রকার যাত্রী মিলিয়ে 2023 সালে আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা প্রায় 2.67 মিলিয়ন বেড়েছে, যা আগের বছরের তুলনায়
30% এবং করোনা পরবর্তী 2019 পরবর্তী সময়ের তুলনায় 37% বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিয়েছে। এ খাতের সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক শ্রমশক্তি রপ্তানি, শিক্ষাগত অভিবাসন, বিদেশে চিকিৎসা ও পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণের কারণে দেশের আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ঢাকা বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল বিমানবন্দরের উন্নয়নে প্রায় 32,000 কোটি টাকার বড় বিনিয়োগ করেছে বাংলাদেশ। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছে এবং সেই উন্নয়নকে কাজে লাগাতে গেলে কিন্তু এখন বিমানের ফ্লিট সংখ্যা বৃদ্ধি এবং তার রুট বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। বর্তমানে 3 মহাদেশ, উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া 22টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান। সম্প্রতি অস্ট্রেলিয়ায় কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কর্মকর্তারা বলছেন ঢাকা থেকে ভিয়েতনাম, কোরিয়া হয়ে জাপানের টোকিও, পূর্বের শহর নারিতা পর্যন্ত একটি রুট হতে পারে এবং এটি এরই মধ্যে চালু হয়েছে। আবার এদিকে ঢাকা, ইন্দোনেশিয়া, সিডনি নতুন রুট চালু করার পরিকল্পনা করা হচ্ছে। নিউ ইয়র্কের জন্য প্রস্তুতি চলছে। ভবিষ্যতে মালে, সিডনি, কুনমিং, ইয়াঙ্গুন, নিউ ইয়র্ক যোগ হবে। আর বাহরাইনের সাথে নতুন করে যেই কোড শেয়ারিং সেটিতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন। 2 বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন কানাডার টরন্টো, জাপানের নারিতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আর অতি সম্প্রতি ইতালির সাথেও কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট আবার চালু হয়েছে। ফলে এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই যে নতুন করে আরও 26টি বিমান কেনার যেই পরিকল্পনা, সেই পরিকল্পনাটি আসলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এই পরিকল্পনা খুবই সময় উপযোগী বলা যায়। তবে বিশেষ করে তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর কিন্তু বাংলাদেশের যে বিমানবন্দরের ক্ষেত্রে যে সক্ষমতা সেটি অনেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রীয় সংস্থা যদি তার সক্ষমতা বাড়াতে না পারে তাহলে কিন্তু এই যে আমাদের যেই বিমানবন্দরের যে সক্ষমতা বাড়লো, আমরা এভিয়েশন হাব হব, আমাদের নতুন রাডার সিস্টেম তৈরি হয়েছে অত্যাধুনিক। তো সব মিলিয়ে আমাদের বিমানবন্দর ব্যবস্থা, বিমান পরিচালনা ব্যবস্থা আধুনিক হচ্ছে, কিন্তু বিমানের ফ্লিট বাড়াটাও জরুরি। তবে যেটি সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে বাংলাদেশের বিমান নিয়ে, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে যেটি সবচেয়ে বড় অভিযোগ, এখানে ম্যানেজমেন্টের জায়গায় বড় ধরনের ত্রুটি। বছরের পর বছর বিমান লোকসান দিয়ে যাচ্ছে। এর মার্কেটিং পলিসি নানা রকমের সমালোচনা রয়েছে, সেগুলো যদি ওভারকাম করা যায় এবং সবচেয়ে বড় যে অভিযোগ যে যাত্রীদের সাথে আধুনিক যেই বিমান পরিষেবায় যে ধরনের আচার আচরণ, যে ধরনের ব্যবহার মানুষ প্রত্যাশা করে, সেই ধরনের আচার আচরণ ব্যবহার এখন পর্যন্ত বিমানের কর্মীদের মধ্যে, এয়ারপোর্টের কর্মীদের মধ্যে গড়ে ওঠে নাই। এটি যদি পরিবর্তন না হয় তাহলে তৃতীয় টার্মিনাল হোক কিংবা বিমানের নতুন নতুন আরও রুট হোক কিংবা বিমানের আরও অনেক উড়োজাহাজ যুক্ত হোক, সেগুলো খুব বেশি কাজে আসবে না, আরও বেশি লোকসান গুনতে হবে। তো এই জায়গায় সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে যে বিমানের রুট সম্প্রসারণের সাথে সাথে, উড়োজাহাজ বাড়ানোর সাথে সাথে বিমানের যেই যারা কর্মী, এয়ারপোর্টের যারা কর্মী, তাদের আচরণে একটা বড় ধরনের পরিবর্তন এবং আধুনিক মন মানসিকতা, সেবার মানসিকতা অবশ্যই আনতে হবে। সেটিই হচ্ছে যাত্রীদের সবচেয়ে বড় প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।